স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পরিদর্শনকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের পেছনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্র ঘুরে ঘুরে দেখেন। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও প্রতিবাদের এক জীবন্ত দলিল হয়ে থাকবে, এমন প্রত্যাশায় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে। এটা গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত। আমরা চাই না ভবিষ্যতে কোথাও যেন আর এমন জাদুঘর তৈরির প্রয়োজন হোক। যদি আমাদের জাতি কখনো কোনো কারণে দিশেহারা হয়, তবে এই জাদুঘরে পথ খুঁজে পাবে। জুলাই স্মৃতি জাদুঘরে অভ্যুত্থানের ছবি, বিভিন্ন স্মৃতিচিহ্ন, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, সে সময় পত্রিকার কাটিং, অডিও ভিডিও সহ নানা উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্যও সেখানে সংরক্ষিত রয়েছে। জাদুঘরে পরিদর্শনে প্রফেসর মোহাম্মদ ইউনূস ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন, যেখানে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমনপীড়ন, বিরোধীদের উপর হামলা এবং ২৪শে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার চিত্র তুলে ধরা হয়।